মাত্র 20 টাকা ভাড়া এখান থেকে কলকাতা। এই গরু ছাগল তো এই রাস্তা দিয়ে আসলে যেতে হয় কলকাতা এয়ারপোর্টে। এয়ারপোর্টে যেতে হয়। এইটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট। তারা বিশেষ করে ব্যাঙ্গালোরে বা চেন্নাই বা অন্য কোথাও যেতে চান তাদের জন্য এইখানে নামতে হয়। বনগাঁয় যে ট্রেনটি আছে এখন এটা শিয়ালদায় যাবে। আমরা এখন এখান থেকে শিয়ালদা যাবো। শিয়ালদা যাইতে কিন্তু অনেকগুলো মানে রেল স্টেশন ক্রস করতে হবে। ফাইনালি আমরা একেবারে ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছি। এখন বাংলাদেশ বর্ডার ক্রস করে ইন্ডিয়ার বর্ডারের ভেতরে পেট্রোপোলের ভিতরে ঢুকেছি। এখন আমরা যাব এখান থেকে বনগাঁও। এই বনগাঁও থেকে কলকাতা, অর্থাৎ এই যশোরের যে বর্ডার আছে এইখান থেকে কলকাতা পর্যন্ত কত টাকা ভাড়া পড়ে এবং খুব চিপ খরচে আপনারা যেতে পারবেন, এই ভিডিওতে পুরোটা জানতে পারবেন। এইখান থেকে এই সিএনজিগুলো পাবেন আপনারা। যদি বনগাঁও যেতে চান তাহলে পার সিট 50 টাকা করে লাগবে, অর্থাৎ পার হেড 50 টাকা। আর সামনে যে বাস দেখা যায়, এই বাস দেখতে পাচ্ছেন, এই বাসগুলো কিন্তু সরাসরি কলকাতা চলে যায়। আর আপনারা যদি মানি এক্সচেঞ্জ করতে চান তাহলে এই পুরো এলাকা জুড়ে মানি এক্সচেঞ্জ করে থাকে। আমাদের সিএনজি আমরা অপেক্ষা করতেছি। সায়ক স্যার, মানে এখান থেকে কলকাতা যেতে কত টাকা? 2200 টাকা। 2200 টাকা না, একদম ডিরেক্ট কলকাতা? একদম ডাইরেক্ট নিউ মার্কেট এসি। এটা কি এসিতে? এসি। আর আপনাদের মানে এটা রিজার্ভ নিতে হবে? রিজার্ভ ছাড়া হয় না? না, শেয়ার হলে আপনার লোক খুঁজে আনতে হবে। ও, বুঝতে পারছি। আর রিজার্ভ হলে আপনি একাও যেতে পারেন, আপনার যদি 4 জন সঙ্গী থাকে তাও যেতে পারেন। 2200 টাকা। 2200 টাকা। আবার 2000 টাকাও হয়। সিস্টেম আছে। সব এইখানে যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানকার গাড়িগুলো কিন্তু সবগুলো গাড়ি অনেক দামি দামি। স্করপিও আছে, আর্টিকা আছে, কেয়া আছে, আপনার সব 7 সিটার গাড়ি। ফাইনালি আমরা এখন এই পেট্রোপোল থেকে, অর্থাৎ বর্ডার যশোরের বেনাপোলের অপোজিট থেকে পেট্রোপোল থেকে সিএনজি নিয়ে আমরা রওনা হলাম। আমার সঙ্গে আছে অনেকে আছে। দাদা কেমন আছেন? ভালো। আচ্ছা, সামনে কিন্তু যশোর রোড, সেই বিখ্যাত যশোর রোড, অ্যালেন গিন্সবার্গের সেই বিখ্যাত যশোর রোড। কি মোটা মোটা গাছ, কালের সাক্ষী হয়ে আছে এখনো। মানে এটা আসলে মূলত কোনো নদী না, খালের মতো না আর কি। আমরা এখন সেই উত্তর 24 পরগনার সেই যশোর রোড ধরে চলে যাচ্ছি বনগাঁয়ে। বাবা, এখানকার বনগাঁয়ের দূরত্ব কত? চেকপোস্টের থেকে বনগাঁ দূরত্ব হচ্ছে 5.5 কিলোমিটার, আর বনগাঁ রেল স্টেশন হচ্ছে 9.5 কিলোমিটার। 9.5 কিলোমিটার না? ভাড়া 50 টাকা পার হেড। বাংলাদেশের সেই 21শে ফেব্রুয়ারির শহীদ মিনার এই উত্তর 24 পরগনায় আমরা দেখতে পাচ্ছি। শুধু বাঙালি জাতির না, এটা বাংলা ভাষাভাষী সবারই গৌরবের বিষয় সেই 21শে ফেব্রুয়ারি। সেই 21শে ফেব্রুয়ারির শহীদ মিনার ভারতের উত্তর 24 পরগনায়। এটা বনগাঁ না? বনগাঁও স্টেশনে পৌঁছে গিয়েছি। আপনাদের এখন এই বনগাঁও স্টেশনটা একটু দেখাবো। তার আগে দেখায় এখানকার ভাড়ার চাপটা। এগুলো মেশিনে টিকিট করতে হয়, অটো টিকিট। আপনি কোথায় যাবেন সেই অনুপাতে। আর এইখানে আছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আচ্ছা বন্ধুরা, ফাইনালি টিকিট কাটলাম 3 জনে। এই যে আমরা 3 জন আছি। স্যার, এই যে স্যার, সায়ক, আমরা 3 জনের টিকিট কাটলাম মাত্র 20 টাকা ভাড়া এখান থেকে কলকাতার। মামা কত নাম্বার প্ল্যাটফর্মে আছে? 3 নম্বরে। সেই বনগাঁ রেল স্টেশন। এইখান থেকে আপনারা ইন্ডিয়ার সব জায়গায় যাইতে পারবেন। বা সবচাইতে বড় সুবিধা এখানকার সেটা হচ্ছে, এখান থেকে আপনি যে কলকাতা যদি যেতে চান খুবই একেবারে চিপ রেটে যেতে পারবেন। এইটা এক পাশে দেখালাম আপনাদের, আর এক পাশটা দেখায়।
এই এই যে ঠিক এই পাঁচটা তো আমরা এখন ট্রেনে উঠবো। হ্যাঁ 3 নম্বর প্ল্যাটফর্ম কোনটা? এটাই তো, এটাই এই ট্রেন। এই ট্রেন। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন শিয়ালদার উদ্দেশ্যে এই বনগাঁই যে ট্রেনটি আছে এখন এটা শিয়ালদায় যাবে। আমরা এখন এখান থেকে শিয়ালদা যাব। শিয়ালদা যাইতে কিন্তু অনেকগুলো মানে রেল স্টেশন ক্রস করতে হবে। ফাইনালি আমরা বসলাম। আমি ওই পারে একটু বসি স্যার, একটু যাতে আমি শর্ট নিতে পারি। আমাদের ট্রেনটি ছাড়লো, শিয়ালদার উদ্দেশ্যে এখন ট্রেন যাত্রা করলো। খুব ধীর গতিতে যাচ্ছে। এই দাদা এটা তো লোকাল ট্রেন তাই না? আচ্ছা শিয়ালদা যেতে কত কিরকম সময় লাগবে দাদা? কত সময় লাগবে? 2 ঘন্টা। এই 77 কিলোমিটার যেতে 2 ঘন্টা সময় লাগবে। দাদা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। দাদা একটু ঝকঝক করছে না কেন? দাদা ট্রেন ঝকঝক করবে না? হয়েছে এই গরু ছাগল তো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন শিয়ালদার যে লোকাল ট্রেন, সেই লোকাল ট্রেনে রয়েছি এবং আমরা কিন্তু শিয়ালদার উদ্দেশ্যে রওনা করেছি। দাদা দেখি ট্রেন আসবে। মেলা আছে, বিশাল বড় মেলা হচ্ছে। তাই ঠাকুরনগর এই পাড়া পার হলে এই স্টেশনটা পার হবে, তারপরে আমরা কিন্তু এখন চাঁদপাড়া স্টেশনে ঢুকে গিয়েছি বন্ধুরা। দেখতেই পাচ্ছেন সামনেই চাঁদপাড়া। দারুণ গতি বন্ধুরা। এই যে চাঁদপাড়া স্টেশন, এই পাশে ভাই আমরা কিন্তু এখন চাঁদের দেশে এসেছি। চাঁদপাড়া এটা জানি, এবার চাঁদপাড়া পাড়া স্টেশনে তো অনেক মানুষ দাঁড়িয়ে আছে গো। সব দাদারা বসে আছে। ট্রেনের আরেকটি বড় সুবিধা হচ্ছে ওই যে হাত ধরে ঝুলে থাকার একটা। মেলায় গেছিলা? মেলা কেমন লাগলো? ভালো লাগছে? ডাসা মিষ্টি পেয়ারা, আশা মিষ্টি। ভালো পেয়ারা খান, ভালো পেয়ারা। এইখানে কতক্ষণ পর পর ট্রেন আসে? মানে এটা শিয়ালদা থেকে, শিয়ালদা থেকে আধা ঘন্টা পর পর আর 15-20 মিনিট পর পর। এটা শিয়ালদারই শুধু, আর অন্যান্য জায়গা থেকে? হাওড়া থেকেও এখানে আসে। রানারঘাট কোথায়? রানারঘাট এটা ওই দিকে না? ওই মালদার ওই দিকে? হ্যাঁ ওই রানারঘাটের অন্য লাইন না? ও রানারঘাট থেকে কৃষ্ণনগর কি ওই ট্রেনে যায়? রানারঘাট থেকে কৃষ্ণনগর যেতে হবে। বাংলাদেশের মতোই এখানকার ট্রেনগুলো মানে একেবারে লোকে টৈটম্বর, তিল রাখার জায়গা নাই। তাও নাকি আজকে এই ট্রেনে আজকে ট্রেনে লোক কম না? আজকে ট্রেনে লোক কম মানে অফিস ডে হলে হ্যাঁ মানে এই গ্যাপের ভিতর 4 জন করে থাকতো। ওরে আল্লাহ, এটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট। যারা কলকাতা এয়ারপোর্ট দিয়ে দেশের বিভিন্ন জায়গায় যাবেন, এই যে এই সেই রাস্তা, এই রাস্তা দিয়ে আসলে যেতে হয় কলকাতা এয়ারপোর্টে। এয়ারপোর্টে যেতে হয়। এইটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট। তারা বিশেষ করে ব্যাঙ্গালোরে বা চেন্নাই বা অন্য কোথাও যেতে চান তাদের জন্য। ঠিক আছে ভাই, হ্যাঁ যারা অন্য জায়গায় যেতে চায় তাদের জন্য এইখানে নামতে হয়।
দমদম স্টেশন, আমরা চলে এসেছি দমদম স্টেশন। এরপরে আর কয়টা স্টেশন আছে ভাই? দুটো স্টেশন আছে, তারপরে শিয়ালদা। দমদম জংশন নামলাম আমরা। আচ্ছা ঠিক আছে। মালবাহী ট্রেন। আপনারা নেমে যাবেন? ফাইনালি আমরা শিয়ালদাতে নামলাম। এটা হচ্ছে শিয়ালদা রেল স্টেশন। বন্ধুরা, মাত্র 20 টাকার ভাড়া, 2.5 ঘন্টা ধরে আসলাম। এটা একটা বিশাল পাওয়া। সামনে লোক, পিছনে লোক, লোক আর লোক, চারিদিকে শুধু লোক, হিউজ পরিমাণে লোক। এই যত রকমের ট্রেন তত রকমের মানুষ, একেবারে আপনারা এখান থেকে যে কোনো জায়গায় যেতে পারবেন। পরবর্তী স্টেপ আমি আপনাদের বলে দিব। শিয়ালদা রেল স্টেশন অনেক দিন হলে শুনতেছিলাম, কখনো আসার মানে সৌভাগ্য হয় নাই। আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে গিয়েছি, কিন্তু আসলে এখানে আসা হয় নাই। বন্ধুরা, এই সেই শিয়ালদা রেল স্টেশন। এটি সেই কলকাতার বিখ্যাত শিয়ালদা রেল স্টেশন। এইখানে কিন্তু আপনি ট্যাক্সি, বাস সব কিছুই পাবেন। এখান থেকে যেখানে যেখানে যাবেন সেখানে সেখানে সব পাবেন। বন্ধুরা, জাতির 2 জনক, আমার ওই পাশে জাতির 2 জনককে দেখা যাচ্ছে। একটা হচ্ছে মহাত্মা গান্ধী আর একটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি এখান থেকে এখন বাসে উঠবো নিউ মার্কেট অর্থাৎ ধর্মতলার উদ্দেশ্যে। এই বাসগুলো আপনারা ভুলে ওই ট্যাক্সিগুলোতে উঠবে না, 200 রুপি করে নেবে কিন্তু এখানকার। আমরা এখন মার্কিউ স্ট্রিটে আসলাম। মূলত পক্ষে মার্কিউ স্ট্রিটে যাচ্ছি। সেখানে যাওয়ার পরে আমরা হোটেল বুক করব, তারপরে ফ্রেশ হব, তারপরে আবার বের হব। একটু রেস্ট নিয়ে বের হব। এখন 2:25 বাজে। বন্ধুরা, একেবারে বিল্ডিংগুলো ইংল্যান্ডের আদলে তৈরি। এখানকার মানে যদি এই এলাকাটা যদি এরকম মানে জ্যাম আকৃতির না হতো, তাহলে এটা বলা যেত যে ইংল্যান্ডের মতন একটা শহরই। পুরো ইংল্যান্ডের মতো সবকিছু।